রমজান মাস, এই মাসটা কেন সম্মানিত? কারণ এই মাসটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন, এমন একটি গ্রন্থ নাজিল করেছেন, তাম পৃথিবীর ভিতরে এর চাইতে দামি কোনো কিতাব আর হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটি মাস যেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি কিতাব, তোমাদের জন্য এমন একটি গ্রন্থ নাজিল করে দিলাম, যেই কিতাবটা, যেই কোরআনটা, যেই গ্রন্থটা তোমাদের মানুষদের জন্য হবে হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন ওয়াল ফুরকান, এমন একটি গ্রন্থ দিয়েছি যেই গ্রন্থটি হবে তোমাদের জন্য সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন এই মাসে নাজিল করেছে। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং এই মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসটার সম্মান কেন বেশি? কারণ এই মাসটার নাম আল্লাহ পাক কোরআনে স্পেশাল ভাবে উল্লেখ করেছে। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, এই মাসটা কেন সম্মানিত, আল্লাহর কাছে কেন অত দামি? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাস রমজান যখন আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা যে জান্নাত আছে সেই জান্নাতের দরজাগুলো খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফ 3277 নম্বর, মুসলিম শরীফ 1079 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ইদা জা রমাদান, যখন রমজান মাস আগমন করে, রমজান মাস যখন তোমাদের সামনে উপনীত হয়ে যায়, আল্লাহ পাক ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, 8টা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, শুধু তাই না, জাহান্নাম যে 7টি জাহান্নাম আছে, প্রত্যেকটা জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। বলি সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শুধু তাই না, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রেখে দেয়। বলি সুবহানাল্লাহ। এই মাস সম্মানিত হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। 3 নাম্বার, এই মাসটা কেন সম্মানিত? কারণ এই মাসটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যে দরজা আছে সেই দরজাগুলো বন্ধ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস 682 নাম্বার এবং ইবনে মাজাহ 1642 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, অর্থাৎ জাহান্নামের দরজাগুলো এই রমজান মাসের খাতিরে বন্ধ করা হয়। আর 1 মাস ব্যাপী যে রমজান চলবে, রোজা চলবে, এই 1 মাস ব্যাপী জাহান্নামের দরজাগুলো আর খুলে দেওয়া হয় না। বলি সুবহানাল্লাহ। এবং 4 নাম্বার, এই মাসটা সম্মানিত হওয়ার কারণ হলো যে জান্নাতের দরজাগুলো যখন আল্লাহ পাক খুলে দেন, এই জান্নাতের দরজাগুলো 1 মাস ব্যাপী আর কখনো এই জান্নাতের দরজাগুলো বন্ধ করেন না। বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসের সম্মান আছে না, গুরুত্ব আছে না? আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, এই মাসটাকে সম্মানের সহিত আমাদের কাটানোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। এবার আসেন 5 নাম্বার, যে এই মাসের সম্মান কেন আল্লাহ পাকের কাছে বেশি? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটি মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক প্রত্যেক রজনীতে অসংখ্য অগণিত জাহান্নামী মানুষগুলোকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। কথাটা আমার না, আল্লাহ রাসূল বলেছেন, ইবনে মাজাহ 1642 নাম্বার হাদিসের ভিতরেই আসছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এটা এমন মাস, এই মাসের খাতিরে, এই মাসের বরকতে, এই মাসের সম্মানে আর বুজুর্গির কারণে আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষগুলোকে আল্লাহ পাক রাত্রিবেলা আমরা যে তারাবির নামাজ পড়ি, এরপরে সারা রাত যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ।
আমরা চাই কি চাই না যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে এই মাসটা সেভাবে কাটানোর দরকার আছে না নাই? আছে। এবার আসেন 6 নাম্বার। এই মাসটা এমন একটি মাস, সম্মানিত মাস, যেই মাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দেয়। ইবনে মাজার 1642 নাম্বার হাদিসের শেষ অংশে এসেছে, আল্লাহ রসুল বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, যখন পবিত্র মাহে রমজান মাসের প্রথম রজনী আসে, রমজানের প্রথম রাত্রিটা যখন আসে, ওই সময় আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারদুদ শয়তান, ইবলিস শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দেন, যাতে করে মানুষদেরকে ধোঁকা দিতে না পারে, মানুষদেরকে গোমরা করতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যে শয়তান তো বন্দী আছে, কিন্তু আমরা অনেকে যে গুনার কাজ করি না? অনেকেই গুনার ভিতরে লিপ্ত। ফাহেসা কথা বলি, গালিগালাজ করি, মানুষকে গালমন্দ করি, মানুষকে কটু কথা বলি, মানুষকে নিয়ে নিন্দা করি, পরনিন্দা যেটাকে বলে, চগলখড়ি করি, এর কথা তার কাছে বলি, তার কথা তার কাছে বলি, এরকম করি না? তাহলে এই যে গুনার কাজগুলো করতেছি, এটা ইবলিস শয়তান তো নাই, তাহলে কে আমাদেরকে নাড়া দিচ্ছে? কে আমাদেরকে নাড়তেছে? কে আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে? কেননা 1 মাস তো শয়তান বন্দী আছে, কিন্তু বাকি 11 মাস শয়তান আমাদের পিছনে ছিল কি ছিল না? ওই যে 11 মাস আমাদের স্টার্ট দিয়ে দিছে, ওইটা এখনো থামে নাই। সুতরাং আমাদেরকে সংযমী হতে হবে। ইবলিস শয়তান নাই, কিন্তু ওই যে আমাদের নফসে আম্মারা যেটা আছে, নফসে আম্মারা, অর্থাৎ নফসে আম্মারা আপনার আমার চায় গুনার দিকে ধাবিত হতে, নফসে আম্মারা চায় খারাপের দিকে ধাবিত হতে। নফসে আম্মারা যখন যেটা চায়, আমরা সেই কাজটার দিকে ধাবিত হয়ে যাই। এজন্য ইবলিস শয়তান আর লাগে না, নফসে আম্মারা যা বলে আমরা সেটাই করি। এজন্য আমাদের সবচাইতে বড় জিহাদ এবং যুদ্ধ হচ্ছে আমাদের নফসে আম্মারার সাথে যুদ্ধ করা, জিহাদ করা। অর্থাৎ নফসে আম্মারা যা বলবে, এটা থেকে দূরে থেকে আমাদের সকলকে নফসে মুতমাইন্না অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 7 নাম্বার, এই মাসটা এত সম্মানিত হওয়ার কারণ কি? কারণ এই মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতটাকে, আল্লাহ পাক একটা ফরজ ইবাদত অন্য মাসে করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি শাহরি রমাদান মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিন খিসালিন খায়রি কানা কামান আদ্দা ফারিদাতুন ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিহি গায়রিহি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই মাসে একটি নফল ইবাদত করা, এটা অন্য মাসে একটা ফরজের সমপরিমাণ সওয়াব। আর এই মাসে একটি ফরজ ইবাদত করা, অন্য মাসে একটা না, 2টা না, 4টা, 5টা না, 70টা ফরজ ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ 8 নাম্বার, এই মাসটা এত সম্মানিত হওয়ার পিছনে কারণ হলো, এই মাসে একটি বিশেষ রজনী আছে। কি আছে? বিশেষ রজনী, যেটাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে আপনার আমার জন্য সম্মানিত বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই মাস সম্মানিত কেন? এই মাসটা কেন এত সম্মানিত, কেন এত এর মর্যাদা? আমরা A to Z অর্থাৎ 1 থেকে 8টা পয়েন্টের ভিতরে জানলাম যে এই মাসটাকে কেন সম্মান দেওয়া হয়েছে।